মাহে রমজান মাসের দ্বিতীয় জুমার দিন আল্লাহর মসজিদে আপনাকে আমাকে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য কালিমাত শুকর আদায় করি। জবানগুলো সকলে করছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবা আলোচনা হলো পবিত্র মাহে রমজানের আদব। মাহে রমজান আমাদের কাছ থেকে প্রায় আজকে রোজার 13 দিন, ইংরেজি 14 তারিখ, মাহে রমজানের 13 তারিখ, দ্বিতীয় জুমার দিন। দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে অতিবাহিত করতেছে। যারা মুমিন, যাদের ভিতরে আল্লাহর ভয়, নবীর মহব্বত আছে, মাহে রমজানকে গুরুত্ব দেয়, বোঝে, সম্মান করে, এইরকম মানুষের কাছে রোজা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। এটা মুমিনের কাছে, তার কাছে মুমিন বান্দাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত গতিতে যাচ্ছে। আল্লাহ মাফ করুন, আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যে তারা নামাজ পড়ে ঠিক কিন্তু রোজা রাখে, নামাজ পড়ে ঠিক কিন্তু কি রাখে না, রোজা রাখে। এইরকম যারা আছে আমরা তাদেরকে মন্দ করি না, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তারা যাতে বোঝে যে রমজান রোজার মাস, এটা বরকতময় এক মাস, ফজিলতের মাস, মাগফিরাতের মাস। আমরা কিন্তু মাগফিরাতের তৃতীয় দিন আজকে পার করেছি। সুতরাং আমাদের সবারই খেয়াল রাখা উচিত যে মাহে রমজান আমাদের কাছ থেকে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, আমরা আদব রক্ষা করার প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেছেন যে মাহে রমজান পালন করতে যে আল্লাযীনা দুইহুম দুইহুর রহমান ওয়াল্লাযীনা হুম কাযুবিনা লাহুম যাল্লাতুহুম ইসিয়ান। মাহে রমজান আমাদের যেভাবে হুকুমগুলো পালন করা দরকার, এইভাবে পালন করতে যাই না, কোন কোন জায়গায় আমাদের ভুল হয়ে থাকে, ভুল হয়ে থাকে। আল্লাহ বলেন এই ভুলের জন্য তোমরা কি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। রোজা পালন করতে যায়, মাহে রমজানের আদব রক্ষা করতে যায়, আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। নবীজি প্রথমেই বলছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, যে মাহে রমজান পালন করতে যায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তাতে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে। বলেন আমিন। যাকু সামাউ বিইজতিনাবিল হুসুল ওয়াল ফাজিয়া। তোমরা সব সময় রোজাকে পবিত্র রাখার জন্য খেয়াল করো যাতে কোনো রকমের কোনো গুনাহ না হয়। নবীজি বলেন রোজাকে আদব রক্ষা করতে যায়, রোজার পরিপূর্ণ বিধান মানতে যায়, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও যাতে আল্লাহ তাআলা তোমাদের এই গুনাহকে মাফ করে দেন। খেয়াল করতে হবে যাতে ভবিষ্যতে আর এইরকম রমজানে রোজা পালন করতে যায় ভুল না হয়। খেয়াল করতে وقال النبي صلى الله عليه وسلم নবী বলেন من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يضع طعاما وشرابا متفق عليه। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছেড়ে পারল না, রোজা রাখার পরেও সে অন্যায় অবিচার করে, তাইলে নবীজি বলেন যে এইরকম খানা এটা ত্যাগ কইরা রোজা রাখার কোনো মানে নেই, কোনো লাভ নেই। মানে রোজা রাখলাম ঠিকই অন্যায় করলাম, রোজা রাখলাম ঠিকই গুনাহ কাজ করলাম, চাইটা বুঝছেন, রোজা রাখলাম
রোজা দ্বারা তোমার আমলের পরিবর্তন হবে। তুমি অন্য সময় যে ভুলগুলো করো, এই ভুলগুলো যদি রোজাতেও করো, তাহলে বোঝা গেল তোমার রোজা আল্লাহর কাছে কি হয় না, কবুল। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেভাবে চলার দরকার, আমরা ঠিক এইভাবে চলব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো কেমনে চলবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হলে রাসূলের সুন্নাহ দিয়ে খেয়াল রাখতে হবে। সুন্নাহ মানে উনি যেভাবে আমাদেরকে আমল করার জন্য বলছেন, আমরা এইভাবে খেয়াল করব। وقال عليه الصلاة والسلام উনি আরো বলেন, كم من شعاب ليس له من صيام إلا السماء وكم من كاذب ليس له من كلام إلا السهر। নবীজি বলেন, এমন বহু রোজাদার আমাদের দেশে আছে যারা শুধুমাত্র তৃষ্ণাই উপভোগ করে, এছাড়া তার কোনো লাভ হয় না। এবং সে রাতের বেলা নামাজ পড়ে ঠিক, কিন্তু এই নামাজের দ্বারা তার কোনো কল্যাণ হয় না। মানে রাত সকাল থেকে তারাবির নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। নবীজি বলেন যে এর দ্বারা তার কোনো লাভ হয় না। কেন হয় না? যে রোজা রাখার পরে যেভাবে তার হুকুমগুলো আদায় করা দরকার ছিল, এইভাবে সে করতে পারে নাই। এই জন্য অনার্থক উপবাস থাকা, অনার্থক রাতের বেলা সকাল থেকে নামাজ পড়ার ভিতরে কোনো কল্যাণ হবে না যদি আমরা কি না করি, আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী রোজা রাখি। وعن النبي صلى الله عليه وسلم التسبيح أنه جعل صيام فريضة وقيام ليلة تطوعا من تفرد فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى، ومن أدى فريضة كان كما أدى 70 فريضة فيما سوى، وهو شهر الصبر والصبر سواء الجنة। سبحان الله। এই হাদিসটা দ্বারা আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে আন্নাহু জাআলা সিয়ামা ফারিদা, যে আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এবং তারাবির নামাজকে আল্লাহ পক্ষ থেকে নবীর মাধ্যমে তোমাদেরকে সুন্নাত করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ আদায়ের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, আল্লাহ তাআলা কমপক্ষে তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসটা হলো ধৈর্যের মাস, এটা বন্ধুত্ব লাভের মাস, এটা জান্নাতে যাওয়ার মাস। এই জন্য এই মাসে ইমানদারগণকে আল্লাহ তাআলা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য কি করেছেন? রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়াইছেন, অপরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করেন। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বাকি 11 মাস যত টাকা খরচ হয়, অন্যান্য মাসের চেয়ে রোজার মাসে কিন্তু রিডেবল খরচ হয়। শুধু ডবল না, রিডেবল খরচ হয়। আপনার ইনকাম কিন্তু একই, কিন্তু আগের মাসে আপনি যত ইনকাম করেছেন পরের মাসে একই ইনকাম, কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? আপনার এই ইনকামটার উপরে আল্লাহ তাআলা বরকত দিবেন। বরকতের কারণে আপনার যে রিডেবল খরচ হলো অথবা ডবল খরচ হলো, এতে করে আপনার কোনো পেরেশানি হবে না। আল্লাহ তাআলা এই হালাল ইনকামের ভিতরে কি দিবেন? বরকত দান করবেন। এটা রমজানের কারণে। এখানে বলা হয়েছে ফিহি রিজকুল মুমিনিন, যে আল্লাহ মুমিনদেরকে এই মাসে বরকত দেন। রিজিকের মধ্যে কি দেন? বরকত। وقال عليه الصلاة والسلام من فطر فيه صياما كان له مغفرة للذنوب وعتق رقبة من النار وكان له مثل أجر من غير أن تقيس من أجر شيء يؤتى الله هذا ثوابا من فطر صائم على مزاقة لبات أو داما أو شهر بنات وشهر أسباب صائم سقى الله
হাউদি সালামা লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা অনেক বড় হাদিসে বলছেন। কি বলছেন? নবীজি বলেন যে এই রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার কোন মুসলমান ভাই অথবা বোন মনে করেন মহিলা মানুষ রোজাদার তাকে ইফতার করতে কষ্ট হয়, আপনার বাড়ি থেকে আপনার আপনজন হোক পড়োশি হোক আপনি ইফতারটা পাঠিয়ে দিলেন, ওইখানে তার পরিবার সন্তান স্বামী যারা এই পরিবারে আছে সবাইকে কি করতে পারবো? ইফতার করতে পারবো। আর এই রমজান কিন্তু আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখায়। আমরা পড়োশি বাড়ির পরিবার যেটা আমার বিভিন্ন কারণে দূরত্ব থাকি, এই রমজান কিন্তু আমাদেরকে একত্রিত করে দেয়, এক করে দেয়, হিংসা বিদ্বেষ দূর করে দেয়। আপন ভাইয়ের কাছে থাকে, মানে যে কারণে আমরা দূরত্ব হই, আল্লাহ তাআলা মায়ের রমজানের কারণে আমাদের কি করে দেয়? একত্র করে দেয়। এটা একমাত্র মাধ্যম ইফতার, একমাত্র মাধ্যম কি? ইফতার। এই জন্য শুধু আমি শুধু একা ইফতার করবো না, নিজে ইফতার করবো এবং অন্যকে ইফতার করার জন্য কি করবো? সহযোগিতা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তুমি মনে করো না যে তোমার অপর ভাইকে ইফতার করাইলে তোমার সওয়াব হবে না। আল্লাহ তাআলা তোমাকে বরকত দিবেন, বরং যিনি ইফতার করতে আসবেন ওনাকেও পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানে ইফতার যদি কাউকে আপনি করান, এতে করে যিনি করেন কারো সওয়াব কমবে না, বরং আল্লাহ তাআলা তাকে সমানভাবে কি করবেন? বরকত দান করবেন। এই জন্য ইফতার করাইতে যায় কি করা যাবে না, বহিরাগত করা যাবে না। ইফতার আমাদেরকে আপন করে, সওয়াব তো দেই আরো আপন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে পারো এক গ্লাস পানি দেয়া হোক, এক গ্লাস দুধ দেয়া হোক, একটু দুই একটা খেজুর দেয়া হোক, এক গ্লাস শরবত দেয়া হোক, এইভাবে তোমরা একে অপরকে বেশি বেশি করে ইফতার করো, বেশি বেশি করে ইফতার করো। আর যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি পরিমাণ তাকে খাওয়াবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ওই রোজাদার ব্যক্তিকে হাউজে কাউসার পানি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু তাকে দুনিয়াতে এক গ্লাস শরবত দিয়া আপনার ইফতার করেন, অথবা আপনি তৌফিক অনুযায়ী তাকে বিরিয়ানি পাক করে অথবা যে কোনো একটা বিষয় আপনি তাকে খাওয়াই দিলেন ইফতারের সময়, তো নবীজি বলছেন যে এটা পরিমাণ সব আল্লাহ তাআলা কিয়ামতের দিন দান করবেন এক গ্লাস শরবতের পরিবর্তে। আল্লাহ ইন্না আ'তাইনা আল কাউসার, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার পানি পান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এগুলি খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে মনে করেন আপনি ইফতার করতেছেন, এমন সময় আপনার পাশ দিয়ে একটা মুসলিম ভাই হেঁটে যাচ্ছে ইফতারের সময়, আপনি তাকে ডাক দিয়ে বললেন যে ভাই আমি ইফতার করতেছি, আপনি আমার সাথে বসেন, হয়তো সে মুসাফির হইতে পারে। নবীজি বলছেন এইভাবে যদি কোনো ব্যক্তি ইফতার করতে যায় বসা অবস্থায় পথিককে ডাকে, সে এলাকার লোক হোক, পড়শি হোক, দূরের হোক, যেই হোক, রাসূল বলছেন এরকম ডাকাডাকি করে যারা সাথে নিয়ে ইফতার করে আল্লাহ তাআলা ওই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, রাসূল সুবহানাল্লাহ, জান্নাতে জায়গা। কেন এই এতগুলো সওয়াব কেন দান করবেন? এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন রমজানের প্রথম 10 দিন রহমতের, প্রথম 10 দিন কিসের? রহমতের। যেটা চলে যাচ্ছে, চলে যাবে আমাদের কাছে, আর যেটা চলতেছে বর্তমান, এটা নবী বলছেন বর্তমান হলো মাগফিরাত, আওসাতু মাগফিরাতু, মধ্যে 10 দিন হলো মাগফিরাত, ওয়া আখিরু ইতকুম মিনান নার, বাকি যে 10 দিন বিশ্বরোজার পরে যে 10 দিন আসবে, 9 দিন অথবা 10 দিন ট্রেনে আসুক, বাকি সময়টা আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে নাজাতের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা রহমত পাইলাম, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাইলাম, মাগফিরাত চলতেছে এখন আমাদের কাছে। আর শেষ 10 দিন
আল্লাহর পক্ষ থেকে আমরা নাজাত ইতকুম মিনান নার, মানে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা সময় পাইলাম, যে এই সময়টাতে যদি আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইতে পারি, তাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কি করবেন, মাগফিরাত চাওয়ার উসিলায় মাহে রমজানের শেষ দিকে আমাদেরকে আল্লাহ পাক নাজাত দান করবে। নাজাত মানে কি, জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে ফিরাইয়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানে আমাদের এই রোজাগুলি এইভাবেই পালন করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার মাসে তার চাকরকে, আমরা যারা ধনী মানুষ, আমাদের পরিবার বা আমাদের এলাকায় আমাদের দেশে যারা ধনী মানুষ, তাদের ব্যাপারে হাদিসের শেষ অংশ বলা হয়েছে, যদি কোনো ধনী মানুষ তার বাড়ির কাছের লোক, চাকর, যারা চাকরানি, মহিলা হোক পুরুষ হোক, এদেরকে যদি একটু কাজ কমায় দেয় এবং তাদেরকে রোজা রাখার সুযোগ করে দেয়, খেয়াল করে কাজ একটু কমায় দিল, রোজা রাখার সুযোগ করে দিল, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা তাদেরকে নবীর মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, 1 নম্বর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, 2 নম্বর তাকে আল্লাহ তাআলা দুজক থেকে মুক্তি দান করবেন। আমাদের দেশে ধনী মানুষ যারা আছে তাদের জন্য একটা সুসংবাদ এই হাদিসে দেওয়া আছে। তাকে একটা কথা বলে মানে অনেক সময় কথা খেয়াল থাকে না, যাকাত আমাদের দেশে যেভাবে দেওয়া হয়, মূলত হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এইভাবে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না। কারণ আমাদের দেশে আমরা বহু দেখছি, যাকাতের কাপড় আনতে যায় মানুষ লাইন করে দাঁড়ায়, এবং কি কেউ ওইখানে ভিড় গ্যাঞ্জাম হওয়ার কারণে, ভিড় হওয়ার কারণে মানুষ মারাও যায়, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। মূলত যাকাতের নামে ইসলামে কোনো কাপড় এর বিধান যাকাতে নাই, ইসলামে কোনো যাকাতের কোনো বিধান নেই যে আপনি কাপড় দিবেন, বরং টাকার পরিবর্তে কি দিবেন, টাকা দিবেন, এবং এইভাবে দিবেন যে টাকাটা আপনি দিলে একটা পরিবার, একটা ফ্যামিলি মানে কষ্ট থেকে একটু আরামদায়ক ভাবে বাঁচতে পারবে, আপনি এইভাবে দিবেন। মনে করেন একটা কথা, উদাহরণ কি, আপনি মনে করেন অনেক ধনী, অনেক টাকা আপনার যাকাতের একটা টাকা আছে অনেক বড় অঙ্কের, আপনি একটা আপনার পড়োশী অথবা আপনার ভাই, মানে আপনার যদি পড়োশী হয়, আপনার কাছে যদি এরকম হয় কেউ যে তার এই অবস্থা, আপনি তাকে এমন একটা ব্যবস্থা করে দিলেন যে পরবর্তীতে তার কোনো কষ্ট করা লাগলো না, এর দ্বারাই সে তার পরিবারটা থেকে, ফ্যামিলি থেকে বাঁচতে পারবে, এরকম ব্যবস্থা আপনাকে করে দিবেন। এইরকম ভাবে করবেন। যাকাতের নামে কোনো শাড়ি, লুঙ্গি এরকম কোনো কিছু হাদিসে কোরআনে কোথাও নেই। এই জন্য এগুলো আমাদের দিন দিন একটু সতর্ক হওয়া দরকার, খেয়াল থাকা দরকার, যাতে আমরা একটু পরিবর্তন হবো, আর যাকাতের বিষয়টা এইরকম না যে এটা গোপনে দান করবে, আপনি অ্যানাউন্স করা দরকার নেই। আপনি অ্যানাউন্স করলেন যে অমুকের বাড়িতে অমুক সাহেব এবং তারিখে এতটার সময় আপনাদেরকে যাকাতের কাপড় দিবে, অ্যানাউন্স করা হয় কি হয় না, অ্যাডভাইস করা হয় না, এটা অ্যাডভাইসের বিষয়। এটা আপনার ধনী মানুষ, আপনি গোপনে আপনি যেখানে যাওয়ার দরকার এটা দিয়ে দিবেন, কেউ জানার দরকার নেই। আপনার যাকাত দিতেছেন এটা কেউ জানার দরকার নাই। আপনার তাহাজ্জুদ নামাজ পড়েন এটা কারোর কাছে অ্যাডভাইস করার দরকার নাই। আপনার দান করতেছেন এটা, আমি যেটা জুমার নামাজে করি এটার প্রেক্ষাপটটা ভিন্ন, যে আপনাদেরকে বলি আপনাদের একে অপরের দেখা দেখি এটা ভিন্ন। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো যাকাত অথবা আল্লাহর রাস্তায় কোনো দান করেন, এটা মানুষকে অ্যাডভাইস করা দরকার, এটা গোপনে দিবেন। যত বেশি গোপন দিবেন তত বেশি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনার এই দানটা কবুল করবেন। এটা খেয়াল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরো কিছু কথা বলছেন যে ইতিকাফ, আজকে রোজার 13 দিন, আগামী জুমার দিন আসর নামাজের পরে মাগরিবের আগে ইতিকাফে বসবেন। আজকে যদি 13 তারিখ হয় তাহলে আগামী জুমার দিন 20 তারিখ না, 20 তারিখ, তো মাহে রমজানের 20 তারিখ মাগরিবের আগে ইতিকাফে বসবেন, যারাই বসেন। ইতিকাফের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মান, অনেক মর্যাদা দান করবেন। কি দান করবেন?
যে এক নম্বর বিনয়ের সাথে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, যে মানে তাকাফা আশরা ফি রমাদান কানা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যারা 20 রমজান আসর নামাজের পরে থেকে বসলো করে ইতিকাফ আদায় করলো, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরা হজ একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে অনেক এখানে বলা হয়েছে যে ইতিকাফ যে ব্যক্তি করলো তাকে একটা না, এখানে হাদিসে বলা হয়েছে দুইটা উমরা, তাই দুইটা উমরার কথা, এবং হাজ্জা তাই দুইটা হজের কথা, একটা দুইটা উমরা হজ, দুইটা কবুল হজ, এই চারটা হজের সওয়াব আল্লাহ তাআলা কি করবেন, তার আমলনামায় দান করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়া কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফু ওয়া ইতিকাফু যুনুব ওয়া ইউসানাহু মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতিকাফ যারা করে আল্লাহ তাআলা এক নম্বর তাকে ধুয়ে মুছে তার সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ তাআলা যাদেরকে নেককার মানুষ বানায় কবরে শোয়াই দিয়েছে, খুব খেয়াল করে, আল্লাহ তাআলা যাদেরকে নেককার কবুল করে যাদেরকে কবরে শোয়াই দিয়েছেন, আল্লাহ তাআলা এই ইতিকাফকারীকে ওই নেককার মানুষের সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে ওই রকম নেককার বান্দা হিসেবে বান্দী হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের মা বোনেরা যদি কেউ থেকে বসতে চায় বসতে পারে, তাদেরকে আপনি ঘরের ভিতরে আলাদা ব্যবস্থা করে দিবেন, যাতে একেবারে নিরিবিলি থাকতে পারে, দুনিয়ার কোনো ঝামেলা যাতে তার উপরে না যায়, এরকম ব্যবস্থা করে দিবেন। যদি কোনো মা বোনে এটা করতে চায়, একেবারে চুপচাপ একবার নিরিবিলি পরিবেশে একটা ব্যবস্থা, ওইখানে যদি কেউ নাই যেতে পারে, এরকম একটা ব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আল্লাহ তাআলা গুনাহকে মাফ করবেন, দুই নম্বর আল্লাহ তাআলা তাকে নেককার বান্দা বান্দী হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফ করে অনেকগুলো ফজিলত সে পাইল। এক নম্বরে দুইটা উমরা, দুইটা হজের সওয়াব পাইল, দুই নম্বরে গুনাহগুলি মাফ হইল, তিন নম্বরে আল্লাহর কবুল বান্দা বান্দী যারা, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কি করবেন, তাদের সঙ্গে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একসাথে উঠাবেন এবং এইভাবে তাদেরকে কবুল করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন। ভাইজান, মাহে রমজানের 13 দিন আমাদের কাছ থেকে পার হয়ে যাচ্ছে, সময়টা একেবারে কম। রমজান কিন্তু আমাদের কাছ থেকে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার কয়েকটা কথা। এক নম্বর কথা হলো যে কালিমার জিকির বেশি বেশি করে করবেন। যখন যেখানে থাকেন কালিমার জিকির, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত যেটা পারেন আপনি সবই পারবেন, আমি এটা বলছি, আপনি যেটা পারেন এটাতে বেশি বেশি করে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার জিকির করবেন। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জিকিরগুলো করবেন। ধীরে তাড়াহুড়োর কোনো দরকার নেই, ইসলামে তাড়াহুড়োর কথা নেই। আপনি ধীরে স্থিরভাবে একেবারে আস্তে আস্তে করবেন, যাতে আপনার শরীরে আঘাত না আসে। এক তো রমজান রোজা রাখেন, ক্লান্ত তৃষ্ণার্ত, এই জন্য আপনি খুব ধীরে ধীরে আমলগুলো করবেন, একেবারে চুপচাপ, একেবারে চুপচাপ। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। দুই নম্বর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই আপনার তৌফিক অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। ফিতরা তো দিবেনই, যাকাত তো দিবেনই, আর স্বাভাবিকভাবে আপনি একটু বেশি বেশি করে দান করবেন। আমিও চেষ্টা করব, আপনিও চেষ্টা করবেন। যে মাঝে রমজানে কাউকে বলার দরকার নেই, কাউকে শোনানোর দরকার, একেবারে চুপ চুপ, একেবারে চুপ চুপ দান করবেন। মাঝে মধ্যে আমার স্ত্রী মানে আমার বিবি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি এমন জায়গায় এটা দিচ্ছেন, আপনি বললেন না। আমি আপনাকে বলার দরকার নেই আমার, আমাকে মাঝে মধ্যে এরকম ঘরে বসা অবস্থায় অথবা কোনো কথা উঠে এরকম প্রশ্ন করে, তো আপনি এমন জায়গায় দিচ্ছেন, আমি তো জান মানে শুনলাম না, আমি তোমার শোনার দরকার নেই, তোমাকে শোনাইতে হবে এরকম কোনো কথা। এইভাবে আপনি নীরবে নীরবে দান করবেন, কাউকে বলার দরকার নেই, নীরব চুপচাপ। আপনি বেশি পারেন কম পারেন এটা আল্লাহ দেখবেন, কে দেখবেন? আপনার দানটা আল্লাহ দেখতেই চলবে, এটা অ্যাডজাস্ট করার দরকার। হ্যাঁ, তবে অ্যাডজাস্ট করা যায় ওই জায়গায়, যেমন মনে করেন
জুমার নামাজের সময় আপনাদেরকে বলি অথবা আমরা ওয়াজ মাহফিলে বলি, আপনি একজনে বলবেন যে 10,000 টাকা দিব মাহফিলে আগামী বছরের জন্য, মসজিদে 20,000 টাকা দিব, ও এইরকম যদি শোনায় দেয় তাহলে দেখা গেছে একজনের দেখা দেখি আরেকজনে দান করে, এটা দিতে পারে। তবে মনের ভিতরে থাকতে হবে যে আমি যে দান করছি এটা আমি আল্লাহর রাস্তায় দান করছি, এটা আমি মানুষকে শোনানোর জন্য দান করি, মানে নিয়মটা থাকতে হবে এরকম। আর আরেকটা কথা হলো যে আপনি ইফতার সেহরি, ইফতারটা সামাজিকভাবে সমাজের কোনো দাওয়াতে আপনি যাবেন কোনো সমস্যা নেই। সামাজিক যদি কোনো দাওয়াত আপনার এলাকায় কোনো দাওয়াত থাকে ওইটাতে আপনি অ্যাটেন্ড করবেন, দরকার সমাজ দরকার, সমাজ ছাড়া একটা মানুষ না চলতে পারে, এটা অসামাজিক হয়। অসামাজিক মানুষের কোনো মূল্য নাই। আপনি সমাজ ছাড়া চলতে পারবেন না, যেহেতু আমাদের দেশটা সমাজ বন্ধ একটা দেশ, এই জন্য দাওয়াতে যাবেন। আর চেষ্টা করবেন বেশিরভাগই ফ্যামিলির সবাইকে ইফতার করার জন্য, আপনার স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, এই পরিবারের সবাইকে ইফতার করার চেষ্টা করবেন। দাওয়াত আসলে দাওয়াতে যাবেন, কোনো অসুবিধা নেই। এই কাজগুলো করবেন। আর তৌফিক অনুযায়ী আপনি মানুষকে দান করবেন, ইফতার পৌঁছে দিবেন, ইফতারের জন্য মানুষকে মানে সহযোগিতা করবেন। একটা গরিব মানুষ রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, অথবা দেখা গেছে তার সারাদিন ইনকামের পরে তার পরিবারের যা কিছু করার দরকার এটা করতে পারলো না, আপনি যদি দেখেন যে না আমার পড়োশি এই কষ্টে আছে, আপনি আপনার পক্ষ থেকে ইফতারের জন্য অথবা সিঁড়ি খাওয়ার জন্য তার একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার ফাসাবারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ পাক বলছেন যে কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন আয়াতের প্রথম শব্দের অর্থই রমজান মাস। তারপর বলছেন যে মাসে মানুষের সৎ প্রদর্শন এবং হেদায়েতের জন্য সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা তোমাদের কাছে কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না, কোরআন অবতীর্ণ করেছেন। এবং তোমরা যারা রমজান মাস পাও তারা যেন, এটা আল্লাহর কথা, তাহারা যেন রোজা রাখে। আর যদি কোনো কঠিন রোগগ্রস্ত হয় অথবা সফর অবস্থায়, ভ্রমণ অবস্থায় থাকে, তারা যেন এটা পরবর্তীতে হিসাব করে আদায় করে না। তাহলে এই কোরআনের আয়াতটা আল্লাহর ওয়াজ, এটা আল্লাহর ওয়াজ, এটা রাসূলের হাদিস না সুন্নাত না। আল্লাহ বলছেন ইসলাম কঠিন না, ইসলাম একেবারেই সহজ। মনে করেন আপনি অনেক অসুস্থ, রোজা রাখতে পারলেন, অসুবিধা নাই, ছেড়ে দেন, আপনি সুস্থ হইয়া হিসাব করে বাকি রোজা করে রেখে দিন। অথবা আপনি এমন মুসাফির, এমন ভ্রমণে আছেন যে আপনার রোজা রাখার কোনোভাবেই কোনো সুবিধা নাই, আল্লাহ পাক বলছেন যে আওয়ালা ওয়ালা সাফার, তুমি যদি সফর অবস্থায় থাকো তাহলে রোজা ছেড়ে দাও, আবার যখন তোমার সুযোগ আসবে তখন রোজা করে কইনা কইনা তুমি রেখে দাও। সুবহানাল্লাহ বলে, মানে এই আয়াতটা আল্লাহ বুঝালেন যে আমি কারোর জন্য রোজা কঠিন করে দেই নাই, আমি কারোর জন্য ইসলাম কঠিন করে দেই না। আল্লাহর যে দয়া, আল্লাহর সে এত দয়া পৃথিবীতে কারো নাই। আল্লাহর দয়া সবচেয়ে বেশি। যেখানে মানুষের সহযোগিতা শেষ, ওইখানে আল্লাহর দয়া শুরু। সুবহানাল্লাহ বলেন না, মানে এক কথায় পৃথিবীতে আপনার কেউ না থাকলেও একজন আছে, তুমি উনিকে আল্লাহ, উনিকে আল্লাহর দয়া সবচেয়ে বেশি। সম্মানিত মুসলমানেরা, পরাক্রান্ত মনে একটা কথা বলাই লাগে, মাহে রমজান আমাদের দেশে কিছু ঘটনা ঘটছে যেটা একেবারে দুঃখজনক এবং লজ্জাজনক। মাগুরার আসিয়া নামের একটা 8 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো। সে দুঃখে দুঃখে হাসপাতালে দুনিয়া থেকে গতকাল বিদায় হয়ে গেল। তার জানাজার নামাজ পড়া হলো, দাফন করা হলো। আমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতেছি না, শুধু এতটুকুই, যদি এই মেয়েটা আমার হইতো, এই মেয়েটা যদি আপনার হইতো কেমন লাগতো। খুব ভারাক্রান্ত মন। আমি গতকাল ভিডিওটা দেখে আমি চোখে পানি রাখতে পারিনি, খুব কষ্ট হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দিবেন, বিনা হিসাবে সে জান্নাত তো দিবেন। তার পরিবারটাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরে তৌফিক দান করেন, এবং যারা এইরকম অন্যায় কাজ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন।
আর জোরে কোন আমি আমরা এইরকম কোনো কাজ করবো না। মারাত্মক আপনি কি বলবো, কোন ভাষায় বলবো, কিভাবে আপনাকে বুঝাবো, আমি ভাষা হারাই ফেলছি। আল্লাহ তাআলা এইরকম অন্যায় জুলুম নির্যাতন থেকে আমাদের দেশ এবং জাতি আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমার একজন পড়োশী আব্দুল জাহের নাম, আমার বাড়ির পাশে বাড়ি, উনি খুব অসুস্থ। উনি আমাকে 3 বার ফোনে বলছে, হুজুর আপনার মুসল্লিগুলোকে নিয়ে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার সাথে অবস্থা ভালো। আমার পড়োশী আমার বাড়ির পাশে বাড়ি, আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা যে যে নিয়ত দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা পূরণ করে, বলেন আমিন। শেষ কথা হলো এই, আমার কসবার যে সন্তান আমাদের গর্ব, আমার বাড়ির পূর্ব পাশে বাড়ি মধুপুর গ্রামের নাম, কসবা উপজেলার মধুপুর গ্রামের নাম, ওনার নাম অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন সাহেব। উনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে উনি ব্রাহ্মণবাড়িয়া বাদুগর দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। উনি একজন ভালো মানুষ ছিলেন, উচ্চ শিক্ষিত ছিলেন। কারণ কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া সাধারণ কিছু না, এটা অনেক বড় ব্যাপার। তো উনি খুব উচ্চ শিক্ষিত ছিলেন, পাশাপাশি উনি খুব ধৈর্যশীল ছিলেন, খুব নরম তবিয়তের মানুষ ছিলেন। উনি আমার সঙ্গে যখন কথা বলতে রাস্তাঘাটে দেখা হলো, উনি যে এত বড় আলেম এটা উনি বুঝায় না, একেবারে সরল মনে উনি কথা বলতেন। কয়েক বছর আগে ওনার বিবি, ওনার স্ত্রী স্কুলের শিক্ষক ছিল, ওনার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছে। এর ফাঁকে দিয়ে উনি পরিবারটা নিয়ে গোসায় এতদিন পর্যন্ত ছিলেন। গতকাল উনি আইসিইউতে ছিলেন, বের হওয়ার পরে দেখছে উনি সুস্থ। সবাই ওনার কাছে ফোন করছে, খোঁজ খবর নিয়েছে, উনি সুস্থ। কিন্তু সুস্থের ভিতরে গতকাল তারাবির নামাজের পরে উনি দুনিয়া থেকে ঢাকা আল্লাহর হুকুমে উনি বিদায় হয়ে গেছেন। আজকে সকাল 10টায় কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ওনার প্রথম জানাজার নামাজ হয়েছে। জুমার নামাজের পরে বিকাল 3টায় জয়নগর লিয়াকতের উচ্চ বিদ্যালয়ে ওনার জানাজার নামাজ, দ্বিতীয় জানাজার নামাজ হবে এবং ওনাকে ওনার গ্রামে দাফন করা হবে। আমি আবারও বলছি, উনি একজন নরম তবিয়তের ভদ্র, একজন শিক্ষিত ভালো মানুষ ছিল। উনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আল্লাহ তাআলা এক নম্বর ওনার কপাল ভালো, এক নম্বর উনি জুমার রাতে মারা গেছেন, 2 নম্বর মাগফিরাতের সময়, 3 নম্বর মাহে রমজান। কত কপাল ভালো ওনার, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করেন। উনি আমাদের কসবার একটা রক্ত, কসবার আড়াইদারি পীর সাহেব কাবলারা যেমন আমাদের একটা সম্পদ, উনিও ছিলেন আমাদের কসবার একটা সম্পদ, রত্ন ছিলেন। হায়াতবার চিরদিন কেউ বেঁচে থাকে না, বরং তো একবার আসেই। আল্লাহ তাআলা আমাকে জান্নাতবাসী করুন, আমরা বলি আমিন। এই জুমা থেকে আমরা দোয়া করি, আমাদের কারো মা, কারো বাবা, আপন ভাই বোন, স্বামী স্ত্রী, অনেক মানুষ বিদায় হয়ে গেছেন। আমরা তাদের জন্য রুহের আত্মার মাগফিরাত করে দোয়া করি, আল্লাহ তাআলাকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। একটু মেহেরবানি করে কাতারটা সোজা করুন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কাতা সোজা, লাইট সোজা, লাইট। ইল্লাল্লাহ